সমাবেদ আপনি বিএনপি কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদকের বাইরেও আপনি বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য এবং আমরা দেখছি যে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে আপনি মিটিং করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যদি এটা বলে থাকে, এটা ভারতের কথা না, এটা মার্কিন রাষ্ট্রদূতের কথা, মার্কিনীদের কথা। আমেরিকা হ্যাভ অলওয়েজ বিন টকিং অ্যাবাউট ডেমোক্রেসি, হিউম্যান রাইটস। ওরা কিন্তু ধারাবাহিকভাবে ওদের বিভিন্ন ডকুমেন্টে, স্টেটমেন্টে গত 16-15 বছরে গণতন্ত্র, মানবাধিকারের কথা বাংলাদেশ বলে আসছে। এটার কোনো ব্যত্যয় ঘটে নাই, এখনও তারা একই কথাই বলছে। ভারতে এটা ভারতের সাথে এটার কোনো সম্পর্ক নেই, ভারত কিছুই বলে নাই। ভারত বরঞ্চ ভারতের কাছ থেকে আমাদের মানে ক্লোজেস্ট নেইবার হিসেবে ভারতের কাছ থেকে বাংলাদেশের মানুষ আশা করেছিল যে গত 15 বছরে তারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হোক, সেটা তারা বলবে, অ্যাটলিস্ট একটা স্টেটমেন্ট দিবে। কখনোই তারা দেয় নাই। তো সুতরাং দিল্লির এখন ডিসাইড করতে হবে বাংলাদেশের ব্যাপারে তাদের ফরেন পলিসি কী হবে। বাংলাদেশ হ্যাভ অলরেডি ডিসাইডেড। আমরা কারণ আপনাদের দিল্লির বুঝতে হবে যে এখানে যখন 18, 19, 20, 21 বছরের ছেলেমেয়েরা যখন অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ধারণ করে, তখন আগামী 15, 20, 30 বছরে বাংলাদেশ ভারতের সম্পর্কে কি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা দিল্লির চিন্তা করতে হবে। বাংলাদেশ এটা চিন্তা করার বিষয় না এখন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা একটা পারসেপশনটা ক্রিয়েট হয়েছে যে শেখ হাসিনাকে তারাই এতদিন ক্ষমতায় রেখেছিল, সেটা ওবায়দুল কাদের এবং আরো অনেক নেতার বক্তৃতার মধ্যে সেটা একদম ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। সেই ক্ষেত্রে তাদের নিজেদের অবস্থানটা কোথায়, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে একটা ব্যাপার, এবং তারপরে তাদের বাংলাদেশের ব্যাপারে তাদের জায়গা, তাদের এখন অবস্থান কি সেটা তাদের ক্লিয়ার করতে হবে। কারণ বাংলাদেশ ইজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইন্ডিয়া এখন এট দ্য মোমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ বিএনপি অলসো ক্লিয়ার। সমতার ভিত্তিতে সকল বিএনপি সবসময় বলেছে যে অবশ্যই আমরা সকল দেশের সাথে ভালো সম্পর্ক চাই, বাট নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নয়, জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নয়।